এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সকলে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা হাজির হয়েছি অনেক কাজ নিয়ে তোমাদের সামনে। দুপুরে রান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এই যে নিজের ডায়েটের জন্য হলুদ জল তৈরি করেছি আদা দিয়ে আর জিরা দিয়ে, এটা একটু পরে খাবো। এদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। অনেক কাজ কিন্তু আমার এখন পড়ে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। রান্না বান্নাও চলতে থাকবে এদিকে, আর এদিকে কিছু গুছগাছ রয়েছে। নতুন একটা জিনিস বসিয়েছি এখানে, তো সেটা তোমাদের দেখাবো কি বসিয়েছি। তো চলো দেখতে থাকো। আর সারাদিনে কি কি কাজ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটাও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আসলে তোমাদের কমেন্ট গুলো পড়া হয় না। এত সুন্দর সুন্দর মেসেজ তোমরা করো আমাকে, কিন্তু কমেন্ট না আমার করতে কেমন যেন আনইজি লাগে, সেই কারণে আসলে পড়া হয় না। অনেকে ভাবতে পারো আসলে কমেন্ট কেন করি না, কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের কমেন্ট গুলো অনেক সুন্দর সুন্দর কমেন্ট হয়, খুবই পছন্দ করি তোমাদের কমেন্ট গুলো। আর তোমরা যে এতক্ষণ দেখো আমার পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। তো দেখতে থাকলে ভালোবাসা দিয়ে যাও। আমিও তোমাদের ভিডিও সময় করে দেখি, কমেন্ট করি। আশা করি প্রত্যেকের ভিডিওই দেখবো, কমেন্ট করবো। তোমরাও আমার পাশে এভাবে থেকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে কেমন হয়। সবকিছু একটু এলোমেলোই রয়েছে। তো চলো দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো গাইজ, আমি এই র্যাকটার কথাই বলছিলাম এত সময় তোমাদের, যে আমি এখানে কি রেখেছি। এই র্যাকটা আসলে আমার আগে থেকেই কম্পিউটার টেবিলে ছিল। আমাদের কম্পিউটার টেবিল হচ্ছে 3টা, তো এখন 2টা আছে নূতন, আর এটা হচ্ছে পুরাতন টেবিলের উপরে ছিল। তো এটা আমি বারান্দায় রেখে দিয়েছিলাম, যে কারণে আসলে ব্যবহার করা হয়নি। আর আমার মাথায় এই আইডিয়াটা কখনো আসেনি যে এটা আমি এভাবে ব্যবহার করতে পারি। তো অনেক আপুদের দেখি এরকম র্যাক কাঠ দিয়ে বানিয়ে থাকে, তো এটা তো বোর্ডের, এটা আরো সুন্দর। কাঠের জিনিসগুলো অবশ্যই টেকসই বেশি দিন, আর বোর্ডের জিনিসগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, আমিও এটা এখানে রেখে দেই, যেহেতু এটা কোনো কাজে লাগে না। তো সত্যি বলছি, আমার এই আইডিয়াটা কখনো মাথায় আসেনি, আপুদের দেখেই আমি শিখেছি। খুব সুন্দর একটা আইডিয়া হয়েছে। যেহেতু সবকিছু আগে থেকে আমার রেডি করা ছিল, মানে বয়ামগুলো পরিষ্কার করে আমি সব মশলাগুলো কিন্তু আগে ভরে রেখেছিলাম, শস্য দানাগুলো। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি মুছে পরিষ্কার করে এটা আগে থেকে সেট করে রেখেছিলাম। আর সেই জন্য তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে, বেশি একটা ঝামেলা হয়নি। মানে আমার প্ল্যান ছিলই আগে থেকে যে আমি এভাবে করব। তো সংক্ষেপে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি পুরোপুরি কাজ দেখতাম তাহলে সারাদিন লেগে যেত। আর একটা সুবিধা হয়েছে, স্কুল বন্ধ, সেই কারণে সবাই ঘুমাচ্ছে। আর আমি কিন্তু এখন নিরিবিলি কাজ করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। ওনার বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, অথচ দুপুর হয়ে গেছে। প্রত্যেকেই কিন্তু এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে? আমাদের বাসার সবার হচ্ছে এখন ঠান্ডা লেগে গেছে। একটু মশলা পানীয় জাতীয় জিনিসগুলো এখন বেশি খাওয়া হচ্ছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমি রান্না করব। কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আজকে কাজে একটু বেশি ব্যস্ত, আজকে সাধারণ খাবারগুলোই তৈরি করছি। আজকে তেমন কোনো ঝামেলার খাবার নেই। আমার মেয়ের পছন্দ অনুযায়ী আমি কাঁকরোল রান্না করছি আলু দিয়ে, আর এই যে জাটকা দিয়ে ডাটা আমার জন্য, আর শুটকি রান্না করব। আর দুপুরবেলা অহনার বাবা হচ্ছে আজকে খাবে না, সে আর আমার একটা দাদু এসেছে আমাদের বাসায় বেড়াতে, তারা দুজন হচ্ছে বাহিরে খাবে। সেই কারণে আমরা আমাদের পছন্দ অনুযায়ী রান্না করে নিয়েছি। কাঁকরোলের তরকারিটা সত্যিই চমৎকার হয় এবং খুবই লোভনীয় হয় খেতে, যদি ভালোভাবে রান্না করতে জানে। আর অনেকে পছন্দ করে না, যেমন আমি কিন্তু আগে পছন্দ করতাম না, কিন্তু ইদানিং খেতে খুবই ভালো লাগে। সত্যি বলতে, এটা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় তাহলে আরও বেশি মজার হয়। আর এদিকে জাটকা মাছ নিয়েছি, তোমরা তো জানো আমার ফ্যাটি লিভারের কারণে প্রায়ই আমি এগুলো খেয়ে থাকি। চর্বিযুক্ত মাছ খাওয়া যাবে না, সেই কারণে হচ্ছে বেশিরভাগ সময় আমি এই মাছটা খাই। আর এদিকে আজকে আসলে তৃপ্তি করে খাওয়ার জন্য আমি শুটকি নিয়েছি। শুটকি দিয়ে যেদিন ভাত খাই মনে হয় যে খেয়েছি। আর অন্য অন্য তরকারি যতই থাকুক, তেল ঝাল মশলা ভালো লাগে না। শুটকির ভর্তা খেলে মনে হয় আজকে পেট ভরে ভাত খেয়েছি। কার কার আমার মতো হয় অবশ্যই বলবে। এদিকে আমাদের 3 বস্তা চাল আনা হয়েছে। প্রায়ই তোমাদের দাদা ভাই অনেক বেশি চাল এনে রেখে দেয়,
তো আজকেও অনেক চাল আনা হয়েছে। 3 বস্তা চাল নিয়ে এসেছে। কিসে রাখবো সেটা বুঝতে পারছি না। আমার ছোট ছোট 3টা ড্রাম আছে। এখন চিন্তা করেছি বড় একটা ড্রাম কিনে নিব। যাতে করে 3-4 বস্তা চাল একসাথে ধরে। আছে না এরকম বড় ড্রাম, সেগুলো একটা চায়না ড্রাম কিনে নিব। আর আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম আমার আসলে ইচ্ছা ছিল স্টিলের একটা চালের ড্রাম নিয়ে আসব। আসলে এত জিনিস নিয়ে নিয়েছিলাম, দিদি দিয়ে দিয়েছিল আমার বড় বোন। তো স্টিলের ড্রামটা আর আমার আনা হয়নি, ওখান থেকে আনতে চেয়েছিলাম একটা ড্রাম। আর এই যে দেখো, যেহেতু অনেক বেশি গরম পড়েছে আমি একটু টক দই মিষ্টি সাথে হচ্ছে চিড়া দিয়ে খেয়েছি। আর চিড়া খেলে গরমের সময় কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে। তারপরে বিকেলবেলা আমি ছাদে চলে এসেছিলাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে অনেকগুলো করমচা হয়েছে, দেখো ডাল দিয়ে খেতে কিন্তু চমৎকার লাগে। আগে প্রায়ই খেতাম। যখন বাড়িয়ালি ছিল, উনি মারা গিয়েছে প্রায় 4-5 মাস হয়ে গেছে। উনি থাকতে আমরা অনেক বেশি ছাদে আসতাম আর এখান থেকে ফল ফ্রুট নিয়ে প্রায়ই খেতাম। আর উনি মারা যাওয়ার পরে না এখানে আসাই হয় না। আর এদিকে দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে। আর সেই ফুলগুলো শুকিয়ে এখন এই যে বীজ হয়েছে, আমি কিছু বীজ নিয়ে যাচ্ছি। যদিও আমার বারান্দায় ফুল হওয়ার কোনো চান্স নেই, কারণ হচ্ছে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো রোদেই ভালো হয় আর ফুলও ফোটে। যেহেতু রোদ আসে না সেহেতু ফুল হওয়ার কোনো চান্স নেই। যখন প্রচুর রোদ আসতো আমার বারান্দায়, আমি অনেক মরিচ গাছ লাগিয়েছি, অনেক মরিচ খেয়েছি। প্রচুর পরিমাণে ফুল গাছ, তুলসী গাছ, বিভিন্ন রকম গাছ কিন্তু আমি বারান্দায় তৈরি করেছিলাম। সেগুলো হতো, এখন আর হয় না, এখন লাগালে মরে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি না। আর এই যে আমার পছন্দের বেলি ফুল গাছ দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর ফুল হয়েছে, দারুণ সেন্ট আসতেছিল। তো কিছু সময় ওখানেই আমি দাঁড়িয়েছিলাম। আর এখন কিছু নারকেলের ছোবড়া নিয়ে আমি বাসার দিকে যাব। তো ভাবলাম তোমাদের সাথে এই ছাদের ভিডিওটা শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। ছাদে আসতে কে না ভালোবাসে বলো, কিন্তু যেহেতু 5 তলার উপরে আমি আসতে চাই না, কারণ আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এখন এত বেশি রোদ, কি বলবো। ওদিকে কিছু কাপড় শুকাতে দিয়ে গিয়েছিলাম আজকে সকালবেলা, সেগুলোও নেওয়ার একটা ব্যাপার ছিল আর এগুলোও নেওয়ার ব্যাপার ছিল। তো সেই কারণেই ছাদে আসা। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবে না। আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিও দেখো, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে গেলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি অনেক বেশি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করতে পারো, আমিও তোমাদের বাড়ি চলে যাব। ঠিক আছে? তো একটা সময় দেখতে দেখতে কিন্তু ভালো লাগার একটা চান্স থাকে। 2-একটা ভিডিও দেখলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, এখন ভিডিও থেকে বিদায় নেব। টাটা, বাই বাই।